আপনিও কি অনেকের মতন লোন নিয়েছেন, যেমন ক্রেডিট কার্ড লোন হোক কিংবা পার্সোনাল লোন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে ওই লোনকে শোধ করবেন? তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে এসেছেন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে লোন করে এবং পস্তাতে থাকে সেটা কিভাবে শোধ করবে। ভয় পায় যে সারা জীবন না লেগে যায় লোনটা শোধ করতে। তো আজ আমরা 5টি উপায় দেখব যেগুলি ফলো করে আপনি আপনার লোনকে কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খুব তাড়াতাড়ি পরিশোধ করতে পারবেন। আজ যেই উপায়গুলি আলোচনা করব তার যে কোনো একটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার লোনকে পরিশোধ করতে পারবেন। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আমরা কিন্তু পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড এরকম অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করে থাকি, তাই চ্যানেলে আপডেট থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা জেনে নিই লোন কয় প্রকারের হয়ে থাকে। প্রথম লোন সেটা যেটা আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য নিয়ে থাকি, যেমন ফোন কেনার জন্য, ভ্রমণের জন্য, গাড়ি কেনার জন্য বা নিজের শখ পূরণ করার জন্য, অথবা সমাজে নিজেকে বড় দেখানোর জন্য। ধরুন আপনি ইএমআই একটা ফোন নিয়ে নিলেন, বা ব্র্যান্ডের জামা কাপড় জুতো নিয়ে নিলেন, বা বাইক নিয়ে নিলেন, যেটা আপনার অর্থনৈতিক অবস্থার জন্য সঠিক ছিল না, কিন্তু ইচ্ছা পূরণ করতে আপনি সেটা লোন নিয়ে নিলেন। দ্বিতীয়টি হলো এটা যেটা আপনি আপনার পড়াশোনার জন্য নিয়েছেন, বা বাড়ি বানানোর জন্য নিয়েছেন, বা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য নিয়েছেন। অনেক সময় এই সব জিনিসের কারণে আমাদের লোন নিতে হয়, এগুলি আমাদের দরকারের জন্য নিতে হয়। এবং তৃতীয় লোন, ধরুন আপনি কোনো বিজনেস করছেন, বিজনেস লোন নিয়েছেন, বা টাকা খাটিয়ে টাকা বাড়ানোর জন্য অনেকে লোন নিয়ে থাকে। তো তৃতীয়ত হচ্ছে এই লোনগুলি। আমরা আলোচনা করব প্রথম 2 প্রকারের লোনের উপর, যা আপনি আপনার শখ এবং চাহিদা মেটানোর জন্য নিয়েছেন। তাই লোন পরিশোধের এই 10টি উপায়কে ফলো করুন, এবং ভিডিওর শেষে আমি 2টি বোনাস টিপসও দেব, যেটা দেখতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বেশি ইন্টারেস্ট লোনকে আগে শোধ করুন। যদি আপনার কাছে 2-3টি বা তার বেশি লোন থাকে, তবে আপনাকে ঠিক করতে হবে যে আগে কোন লোনটি শোধ করবেন। এটি খুঁজতে আপনাকে লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট রেটের উপর গুরুত্ব দিতে হবে। যার ইন্টারেস্ট রেট বেশি সেই লোনটিকে আগে পরিশোধ করুন। নাম্বার 2, ক্রেডিট কার্ড লোন। দ্বিতীয়ত সবচেয়ে খারাপ লোন হলো ক্রেডিট কার্ড লোন, যার ইন্টারেস্ট রেট 30 থেকে 40% হয়ে থাকে। তাছাড়াও অন্যান্য চার্জও থেকে থাকে। এই লোন নেওয়ার কোনো রকম দরকার নেই, তবুও যদি আপনি নিয়ে থাকেন তাহলে সবার প্রথমে এই লোনটিকে আগে শোধ করুন, কারণ ক্রেডিট কার্ড লোনের ইন্টারেস্ট সমস্ত লোনের থেকে বেশি। নাম্বার 3, একটি বাজেট সেট করুন। যদি আমি আপনাকে বলি আপনি নেশা করছেন, সিগারেট বা মদের নেশা করছেন, আপনাকে এটা ছাড়তে হবে, এটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক, তো আপনি মনে মনে চাইলেই কিন্তু এটাকে ছাড়তে পারবেন না। এর জন্য আপনাকে মানসিক, শারীরিক এবং ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। ঠিক তেমনভাবেই লোন শোধ করার জন্য আপনাকে মানসিক, শারীরিক এবং সবথেকে বড় ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। যতটুকু খরচা না করলেই নয়, ততটুকু খরচাই করতে হবে। আপনাকে একটি বাজেট সেট করতে হবে। বাজেট সেট করার একটি সবথেকে বড় উপায় হলো আপনার যে ইনকাম তার 30 থেকে 40%-এর বেশি আপনার ইএমআই হওয়া চলবে না। আপনাকে সবসময় 50-30-20 রুল ফলো করতে হবে। এখানে 50-30-20 রুল মানে হচ্ছে 50 মানে হচ্ছে এখানে আপনার লোন, ইএমআই, বাড়ির খরচা, ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, এগুলিকে সব আপনার স্যালারির 50%-এর মধ্যে রাখতে হবে। এবং 30% আপনার যদি কোনো হবি থাকে, কোনো কিছু কেনার থাকে বা কোনো ইন্স্যুরেন্স থাকে, এগুলির উপরে আপনাকে 30% করতে হবে খরচা, এবং 20% আপনাকে সেভিংস করতে হবে। তো এই রুলটাকে আপনাকে কঠোরভাবে ফলো করতে হবে। এটা আপনার লোন শোধ করার জন্য নয়, এটা আপনার ভবিষ্যতেও অনেক কাজে দেবে। নাম্বার 4, লোন নিয়ে লোন শোধ করুন। হয়তো আপনি বলবেন যে আমি লোন
পরিশোধ করার জায়গায় আবার লোন নিতে কেন বলছি, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথমে আপনি আপনার যে লোনগুলি আছে সেগুলির ইন্টারেস্ট রেটগুলি দেখুন। তার থেকে যদি কম ইন্টারেস্টের কোনো লোন পান তাহলে সেটিকে নিয়ে প্রথমে বেশি ইন্টারেস্টের লোনগুলিকে শোধ করে দিন। ধরুন আপনি ক্রেডিট কার্ডের লোন পরিশোধ করছেন 30 থেকে 40% সুদে, কিন্তু আপনি যদি পার্সোনাল লোন পান সেখানে আপনার পড়বে 10 থেকে 12%। তাহলে আপনি একটি পার্সোনাল লোন নিয়ে সেটিকে দিয়ে ক্রেডিট কার্ডের লোনটিকে শোধ করে দিন। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে লোনকে 30 থেকে 40% সুদে শোধ করছিলেন সেটা 10 থেকে 12%-এ নেমে এসছে। তাই সুদের হারকে কমানোও কিন্তু বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, সেটেলমেন্ট। সব শেষ উপায় হলো সেটেলমেন্ট। সব লোন প্রোভাইডারের একটা চুক্তি করে রাখে, এটা ছোট ব্যাংক হোক কিংবা বড় ব্যাংক। এই চুক্তির মধ্যে একটি এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেটের পার্সেন্টেজ থাকে। এটা তাদের মধ্যে টার্ম অ্যান্ড কন্ডিশনে যুক্ত থাকে। যদি আপনি এমন একটা পরিস্থিতিতে থাকেন যেই টাইমে আপনার কাছে স্যারেন্ডার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই লোন শোধ করার, নতুন কোনো লোনের রাস্তা নেই, কোনো জব নেই, তো সেই সময় আপনি লোনটিকে স্যারেন্ডার করতে পারেন। লোনটি স্যারেন্ডার করার মানে হলো আপনার যা বকেয়া আছে আপনি ব্যাংকে গিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করুন যে আপনার এই লোনটি শোধ করার কোনো রাস্তা নেই, আপনার কাছে যা পুঁজি আছে এই টাকা দিয়ে এই লোনটিকে ক্লোজ করার জন্য। তা ওরা প্রথমে কখনোই চাইবে না যে লোনটি আপনি সম্পূর্ণ না দিয়ে ক্লোজ করতে। তো আপনাকে ওনাদের বোঝাতে হবে যে আপনার কাছে আর কোনো রাস্তা নেই লোনটি ক্লোজ করার জন্য। তাহলেই ওনারা বুঝে লোনটিকে কম অ্যামাউন্টে স্যারেন্ডার করে দেবে। শুরুতেই আমি বলেছিলাম আপনাদেরকে আমি দুটো বোনাস টিপস দেব। তো নাম্বার 1, এই টিপসটা যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তাদের জন্য। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে আর এমন সিচুয়েশানে পড়েছেন যে আপনার ইএমআই ডেট 8 তারিখ, কিন্তু 8 তারিখে আপনার কাছে কোনো পয়সা নেই, তখন আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটি করে দিতে পারেন আপনার লোন অ্যাকাউন্টে। আমরা সকলেই জানি যে ক্রেডিট কার্ডে 40 দিন অবধি নো কস্ট ইএমআই থাকে এবং কোনো রকম চার্জ কাটে না যদি আপনি 40 দিনের মধ্যে রিপেমেন্ট করে দেন। তো সেই জন্য আপনি ক্রেডিট কার্ড থেকে আপনার লোনটিকে পে করে দেন এবং আপনার যখনই স্যালারি ঢুকবে সেই মাসের তখনই আপনি ওই টাকাটাকে আবার ক্রেডিট কার্ডে পে করে দেন। তো এইভাবে আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকাকে তুলে লোনে পে করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়াই। নাম্বার 2, দ্বিতীয়টি হলো অবশ্যই আপনি আপনার একটি টার্ম ইন্স্যুরেন্স এবং আপনার ফ্যামিলির জন্য একটি হেলথ ইন্স্যুরেন্স করে রাখবেন। টার্ম ইন্স্যুরেন্স করা থাকলে আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারকে অনেকটা সাপোর্ট দিবে, এবং হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে আপনি বা আপনার পরিবারের যদি কোনো বড় কিছু হয় তাহলে চিকিৎসার জন্য কোনো রকম টেনশন করতে হবে না। এবং নিজের জন্য একটি এসআইপি করে রাখবেন, কারণ যতদিনে আপনি আপনার লোন থেকে বেরোবেন ততদিনে আপনি যা লোন নিয়েছিলেন তার ডবল অ্যামাউন্ট আপনি ঘুরে পাবেন। এসআইপি কি, এসআইপি কিভাবে কাজ করে এবং কিভাবে করতে হয় এটা যদি আপনি না জানেন তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, অথবা উপরের আই বটমে ক্লিক করেও আপনি দেখতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।